গৌসে পাক আব্দুল কাদের জিলানীর আম্মা সব সময় আল্লাহর জিকির করতেন, আল্লাহর ইবাদত করতেন, আল্লাহর রিয়াজত করতেন। সন্তানকে 5 বছর বয়সে যখন মাদ্রাসার মক্তবে দিয়ে আসে, হুজুর ডাকা পাঠাইছে যে গৌসে পাকের আম্মা জানকে ডাকো, আব্দুল কাদের আম্মা জানকে ডাকো, আব্দুল কাদের তোমার আম্মাকে ডেকে নিয়ে আসো। আম্মা আসলো, আর আম্মাকে বলতেছে তুমি বড় ধরনের একটা ভুল করে ফেলেছো। হুজুর আমি কি ভুল করেছি? বলে তুমি তো 18 পারা কোরআন মুখস্থ করেছিলে, ওই তোমার সন্তান আমারে বলতেছে হুজুর আমারে আলিফ বা তা সা পড়ানোর দরকার নেই, 18 পারা মুখস্থ করে ফেলেছি। তো তুমি যদি 30 পারা আম্মা মুখস্থ রাখতে, তোমার সন্তান এমনি হাফেজে কোরআন হয়ে গর্ভ থেকে বের হইতো। ইয়ার আগুন স্টার জলসা চাইছে বার্তা, জি বাংলা চাইছে বার্তা, ফাঁকি নাটক চাইছে বার্তা, দুও বিরিয়ানি বাদ লাইন তো দিলি, এডো মোবাইলে বেললে করে লাগাই রাখে, রেসিপি চাইছে লানত বলে। তো এখন রেসিপিত লেখা আছে দে 1 কেজি গরু গোশত, 1 কেজি পানি, এখন তুই যদি 1.5 কেজি ঢুকাই দে, তো অনারা হতা বুঝাই না পারে। একজন ঈমানদার মাইয়া বুয়া সমাজের কোন জায়গায়, আপনি সমাজের কোন জায়গায় অপসংস্কৃতি ছাড়া সংস্কৃতি কোন জিনিসটা আছে যে আমি আমার সন্তানকে নেককার বানাবো? কোন জায়গায় আছে? আমি আর বুঝান। মাইয়া ভুয়া আনানোর পরে মাই ফজিবা ইন্টালেকগন ইবা আনানোর পরে বিয়েত মিজে ফেকাস ন চলে, ব্যান শো ন চলে, গান ন চলে। তো এই গানগুলো, ব্যানগুলো, ফেকাসগুলো চললে আমার আল্লাহ খুশি হবেন না নারাজ হবেন? তো আল্লাহকে নারাজ করে আপনি বিয়ে করলে আপনার সন্তান ইমানদার আসবে? কি বলেন, ইমানদার আসবে? আর আল্লাহ ইল্লাসি আর একখানা বইলই মেহেদি অনুষ্ঠানের দিনের, আর আল্লাহ ইল্লাসি আর একখানা বসছি মেহেদি অনুষ্ঠান, ইতার বিয়ে দেয় বসে দেরি হসর পরে ইতে দেখি মনে মনে ফেরাসান। আল্লাহ রাখি কি রোড তুই ইল্লে মনে মনে কে ফেরাসান। হয়তো দুলা ভাই 2 বছর ধরে মেয়ে ভাবি এখন সাইড দিয়ে উগ্র সুন্দর মেয়েকে মেয়ে আর হওয়ার নজ উঠে, আজ আর গাইয়ে হলো তো সুন্দর সুন্দর মেয়ে ভাবি এখন আসামে ঘুরে তো কি কোশ্চান ফেরাসান নইতে হবে না, ফেরাসান নইতে হবে না। বোন সুন্দর সুন্দর আয় এতদিন তো দিন কেন সগুসামে না পড়ে। আর মা বোন মাইয়ারে আজায় উজয় যেন কি ওই মাইয়ে প্রদর্শনী লইজার আর কি, মানে বালামিকে ফোয়া ফাইলি, মানে বালামিকে গো ফোয়ার নজরত ফরি ফেললে বলি মাইয়ে ফোয়ারে যা ডালন আছে তা ডালে বিয়ের অনুষ্ঠান লই যায়। ঠিক না বেটি? শহর এলাকা ফোয়ারে কিন্নার গার্ডেন নিবুতে মায়, স্কুল গরিবুতে ফুতে মায় আজ নাচ দে শেষ, হতন শুনো মাঝের, হতন পাউডার মাঝের, হতন লিপস্টিক মাঝের যাদ্দা হড়ে ফোয়ার স্কুল। তুই ফোয়ার স্কুল যাবে সময় ইল্লা আজের তুই বিয়েত মিজে কইল্লা যায় খোদাই আনা হইতে। ওই মহিলা থেকে আপনি নেককার সন্তান আশা করতে পারবেন? জামাই বিদেশত থাকে, এক মহিলা আর হদ দে হুজুর দোয়া করন, আয় ফুজল দে মাই ভাই বেতন আয় আর ভাই এসে না বিদেশত হদ দোয়া করন আর কিছুদিন থাই আর কিছুদিন যান থাকে কিল্লাই হদি বেড়ে থাকিলে টিয়াগন মারলুম বালামতো আইয়ে মারলুম বালামতো। যারা প্রবাসী আছে বহুত কষ্ট আছে, হন প্রবাসী যদি 4 বছর পরও বাড়িতে 3 মাসের উমরা 3 দিন থাকিল মাছ চেহারা জানা যায়, বউ চেহারা জানা যায়, বাপর চেহারা জানা যায়, ইতে কোটিয়ার মেশিন, ইতে কিউর মেশিন। বেচারা হত হস্ত লয়, হত দুঃখ লয়, আবার বিমানত ভাইয়ান রাখে তুমি হইতে না। উগ্র প্রবাসী রাতি আসতে আসতে 12টা বাররান্দি হাইতে হাইতে দুইটা আবার 5টায় ডিউটি,
কষ্ট করি প্রবাসী হলে টিয়া ভাড়া দে আর বউয়ে সিম একখান ঢুকই যে গরম মিজি মাস্টার লেখি মাস্টার হল্লা ফেম করে গত কিছুদিন আগে ভিডিও করে দেখি মাস্টার লয় এই সম্পর্ক তো উল দুল ওয়ারে মাস্টারে ওইতের হামিয়ে 30 লাখ টাকা দিদি হলাক 30 লাখ মনে রাখবেন যুবক আল্লাহকে নারাজ করে আল্লাহকে বেজার করে যেই বউ ঘরে আনবেন ব্যাংক প্যাকেজ করে যে বউ ঘরে আনবেন ওই বউ আপনাকে শান্তি দেবে না ওই বউ আপনাকে শান্তি দেবে না ওয়াজের শুরু দিয়ে বলছি আমি যদি বেড়ার আরে গতুন অনরে 5 জন হতে হইবে লাগে এই বেড়ার আরে গতুন যদি হন নারীর আওয়াজ আই মাইয়ার মার আওয়াজ আই মনে করিবে দেইবে তোমার ঘর কন্ডাক্টর লেভেলে ফতন মাসুদ মিজে মাইয়া বরে গড রোজ দিব এই বলদি আজি ও রুর বলতর মতো হামগরি হনকে নামবালায় ন পায় তুইও ভাতি না আজ জীবন কোনদিন দেখছি মাজাইলাম না তোরে আজ জীবন কোনদিন তোরে বাল্লা দাইলাম না আর দুই বাত তিস দে ওর বাড়িত কিনলে ওরিলে দিন হামগরি মরি যার গুদি নামবালা হন কিছু ফাতি নয় তুই আমাকে কি ইজ্জত দে হদিতের গরর বারান্দায় এনে কেন বড় আছে মাঝখানে একটা বেড়া দিয়ে ব্যবস্থা করে দে মাঝখানে একটা কি দিবের ব্যবস্থা করে দে এক কোটি রোজ ভাই এর দূরত বেড়া দিবে দে এক কোটি রোজ কি দিবে আই ভুল হইতো না এই শিউল বা বিদেশত তুল দুই ভাই বাবরও জোয়ারা দিবে লাগি দে হারো জোয়ারা দিবে লাগে শুধু বউর হতা জোয়ারে দিও দিগের দুইজন দুই বিমানবন্দর ধরাই মাইফ যদি ঠিক না ফরদ হয় সমাজিয়ে নাছে না আর বাফরা মারে বয়দার কই আল্লাহর কাছে একজন নেককার মহিলা খুঁজে আল্লাহর কাছে একজন আল্লাহ ওয়ালা মাইফা খুঁজেন ওয়াইসুল করণী বড় কোন প্রফেসর নয় ওয়াইসুল করণী কোন বড় হাফেজে কোরআন নয় ওয়াইসুল করণী একজন ওট সরানেওয়ালা সুবহানাল্লাহ না কি সরাই তো দে আমার নবী মদিনা শরীফে সাহাবীদের নিয়ে বসে রয়েছেন আল্লাহর নবী বলছেন ও আমার সাহাবীরা ইয়ামন থেকে আমার এক আশিকের খুশবু আমার নাকে আসতেছে ওয়াইসুল করণী উনি আমার নবীর এমন প্রেমিক ছিলেন আমার নবীর সাথে কোনোদিন দেখা করে নাই ওয়াইসুল করণী ইয়ামনে আমার নবী মদিনায় আমার নবী কোথায় ওনারা কেন আওয়াজ দিতে পারবেন না বাজি দিতে আর এলাকা উপহার হইব ওয়াইসুল করণী ইয়ামন শহরে আর আমার নবী মদিনায় আমার নবী বলতেছেন ইয়ামন থেকে আমার এক আশিকের খুশবু আসতেছে ওয়াইস করে নে হড়ে ইয়ামন আর নবী হড়ে ওয়াইস করে নে খুশবু যদি মদিনা তুন ওয়াইস করে নে খুশবু যদি ইয়ামন তুন মদিনায় চলে আর নবীর সালাম দিলে তুই মদিনা বুঝতো না হয় কি জিবে হরিবে সহিয়াদ সিদ্ধি ওয়াইসুল করণী আমার নবী বলতেছেন আমার এক আশিক আমার এক প্রেমিক আল্লাহ ওয়ালা ওয়াইসুল করণীর খুশবু ইয়ামান থেকে আমার কাছে আসতেছে সাহাবায়ে কেরাম বলতেছেন ওই মজলিসের মধ্যে আবু বকর বসা আছে সিদ্দিক আকবর বসা আছে ফারুক আজম বসা আছে ওসমান জিন নূরাইন বসা আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি ওয়াইসুল করণী আপনারে ভালোবাসে সে কেন আপনারে দেখতে আসে না
আমার নবী বলতেছেন দুইটা কারণ আছে। হওয়ান নকামাইতে লাগো। এক নম্বর কারণ হলো ওয়াইসুল করণীর এমন কোন সময় নাই যেই সময়টাতে সফর করবে। ওয়াইসুল করণী ফজরের নামাজের পরে জিকির করতে বসলে জিকির করতে করতে যোহর হয়ে যায়, যোহরের পরে জিকির ধরলে আসর হয়ে যায়, আসরের পরে জিকির করলে মাগরিব হয়ে যায়। ওয়াইসুল করণীর প্রত্যেকটা সময় আল্লাহর জিকিরে চলে যায়। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর যে কারণে ওয়াইসুল করণী আমাকে দেখতে আসে না, ওয়াইসুল করণীর একটা বৃদ্ধ মা আছে। ওয়াইসুল করণীর ওই বৃদ্ধ মাটা অন্ধ। ওয়াইসুল করণী ইউনিভার্সিটির ছাত্র নয়, ওয়াইসুল করণী কোন প্রফেসর নয়, ওয়াইসুল করণী কোন এমবিবিএস ডাক্তার নয়, ওয়াইসুল করণী কোন বড় শিক্ষিত মানুষ নয়, ওয়াইসুল করণী কোন বড় প্রফেসর নয়, ওয়াইসুল করণী কোন ইন্ডাস্ট্রির মালিক নয়। ও আমার মুসলমান, ও আনোয়ারের বন্ধু, ও হাইদরের মা বাবারা, ভালো করে আমার বয়ানটা আপনারা শ্রবণ করুন। যদি আমল করতে পারেন একটা ওয়াজের মধ্যে আপনাদের ঈমান পরিবর্তন হয়ে যাবে। ওয়াইসুল করণী এমন এক আল্লাহওয়ালা, আমার নবী বলতেছেন ওয়াইসুল করণীর সাথে আমার কোনো সাক্ষাৎ হয় নাই, অথচ যেগুলো বর্ণনা দিচ্ছেন যেন নবীর সাথে অনেকবার সাক্ষাৎ হয়েছে। ওয়ান নবী ডাহানো আন নবী জিন হর এবার দেখিবা। আমার নবী বলতেছেন যদিও সচক্ষে এই দুই চোখকে দেখা না হয়, ওনার সাথে আমার তৃতীয় চোখকে বারবার দেখা হয়। কি হয়? বারবার। ওয়াইসুল করণীর একটা বৃদ্ধ আম্মা আছে, ওয়াইসুল করণী আম্মাকে গোসল করায়া দেয়, ওয়াইসুল করণী আম্মাকে খাবার খাওয়ায়া দেয়, ওয়াইসুল করণী আম্মাকে কাপড় পরায়া দেয়, ওয়াইসুল করণী আম্মাকে বিছনায় শোয়ায়া দেয়, ওয়াইসুল করণী মা বিছনায় শুইলে ওয়াইসুল করণী মায়ের ফাটা টিবে 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 ঘুম পাড়ায়া দেয়। মুসলমান, ওয়াইসুল করণী এমন আল্লাহওয়ালা, এমন মা ভক্ত ব্যক্তি, আমার নয় বলতেছেন ওয়াইসুল করণীর মা ছাড়া কেউ নাই, ওয়াইসুল করণীর মা ছাড়া কেউ নাই, মারও ওয়াইসুল করণী ছাড়া কেউ নাই। ওয়াইসুল করণী নামাজের মধ্যে দাঁড়ালে ওনার দুনিয়ার কোনো হোশ থাকতো না, অথচ আর নামাজত দাঁড়াইলি লোয়া হোড়াত মিজি খদ্দুর জ্বালা বাকি আছে মনত থাকে থাকে না। শুক্রবারকে জুমার নামাজ তাড়াতাড়ি করে আল্লাহু আকবার করে নিয়ত বাইতে দে, খোদা দুইয়াডি আছে দে কিনা কেন লুকি ফেলিলে ভালো হইতো আল্লাহ। অনে ওয়াইসুল করণী এমন আল্লাহওয়ালা, নবীর প্রেমিক, নবীর আশিক। ওয়াইসুল করণী বলতেছেন আমার আম্মা যদি রাত্রে বেলায় আরাম করে, উনি মার পা টিপে দেয়, উনি মার পা টিপে দেয়, যতক্ষণ মা ঘুমায় না ততক্ষণ ওয়াইসুল করণী নামাজের মধ্যে যায় না। আম্মা যদি ঘুমাইয়া যায় ওয়াইসুল করণী যায় নামাজে দাঁড়িয়ে যায়। কারণ আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, বান্দা তুমি আমার ইবাদত করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, দুনিয়ায় মা বাবার খেদমত করো, আমার ইবাদত ফরজ, মা বাবার খেদমত করা এটাও ফরজ। যদি মা বাপ কবরে চলে যায়, ওই মা বাবার জন্য কবরস্থানে গিয়ে তুমি দোয়া করো রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া তারা দোয়া করেন না পারে, ইয়ারা দোয়া করেন না পারে, আর হাজিরি বাড়ি আল্লাহু আল্লাহ করে নামাজ পড়িয়া ইল্লা করে দিয়ে মসজিদ খবরস্থান হচ্ছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির আলহামদুলিল্লাহ। তো ফুসিমিকে ফিরে গিয়ে কি ওড়ো তুই ফুসিমিকে কা ফিরলি হদে না, খবরস্থানে মিকে চাইছে মুনাজাত করন জায়েজ নাই। ও মারে তোর মত এত মুহাদ্দিস
জামিয়ার ন যায় ফুটে মাদ্রাসার ন যায় তুই এটা হাজিরে বাড়িতে জুড়ো এতান বড় বড় মাদ্রাসাত নিজে বড় বড় মুফাসসিরে কোরআন দরহার আছে দে এড একবার ইন্টারভিউ ন দিলে তুই ঢুকি বেলে বলি তুই এটা হাজিরে বাড়ি থইলে ধর্ম প্রচার কর দে হ্যাঁ জিয়ারত মানে কি জিয়ারত মানে সাক্ষাৎ জিয়ারত মানে কি জিয়ারত সুন্নত তরিকা কি সুন্নত তরিকা দিয়ে আর বাপ মারা গিয়ে আর মা মারা গিয়ে আয় আর মা এবং বাপর ডান্ডাগে সিয়ারা বরাবর থিয়াইও কি বরাবর সিয়ারা বরাবর থিয়াইও থিয়াই রে আয় সালাম কালাম আরজ করানোর পরে সূরা ফাতিহা পড়জম সূরা ইখলাস পড়জম এবার আল্লাহর দরবারে আত্তুলি দরুদ শরীফ পড়ে আত্তুলি দিয়ম আল্লাহ তুই আর আব্বা আম্মার জীবনের গুনাহ maaf করে দাও তুই উরুতুন মা বাবার গুনাহ maaf চাইবেন আর নিচে আল্লাহ মা বাবার কবরের নিচে জান্নাতি বিছানা বিছাই দিব ইবেন নাম হয়তো জিয়ারত জিয়ারত হলে কিবলা লাগিব নাকি নামাতে কিবলা লাগে তো নামাজ হল্লাই নামাজের ভিতরে বাইরে 13 ফরজ এক ফরজ কিবলামুখী হওয়া তুই আই জিয়ারত তুমি যে এত কিতাব পড়িলাম এক কিতাব তো জিয়ারতের সময় মুসলিমকে ফিরন হতাই নয় তুই বানালে হতো তুই আদা বিয়ারে কে জাহাজর হবল্লর হুজুরে তুই এত বছর আর বাবে জিয়ারত গুজি দিয়ে ভুল নাকি আর দাদা গুজি দিয়ে ভুল নাকি নারে তাকবীর নারে রিসালাত শাহিন শাহে মদিনা শাহিন শাহে শ্রীকোট উলামা আহলে সুন্নাত আর আজিজে গ্রামী আর উস্তাদ মালগড় আহমদিয়া মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আনোয়ারি সাহেব মাদ্রাসিলুল আলিম তশরিফ এনেছেন আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে অফুরন্ত বরকত দান করুক আমিন হন হুজুর জিবা আছে না না বইও না বইও মামা নি বই দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি না ইবার উস্তাদ বহু বছর আর লেখাপড়া করাই এগুলো দোয়ার বরকতে আইরে বইয়ের আর কিছু হইবে সুযোগ হইয়ে আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে অফুরন্ত বরকত দান করুক আলেম ওলার ইজ্জত করিবেন ইতারা মাদ্রা অনার ফারাতো মন্দ কি অনার ফারাতো যদি গো মাদ্রাসাত ফরেন্নে ফুয়া থাকে ইতার একখানে মিষ্টি ভাষায় কথা হইবেন উৎসাহ দিবেন ইতারে দুয়া ভাত খাবেন ইতার একটা 10 রাখিবেন ইতারে সব সময় সহযোগিতা করিবেন কিল্লা কইতারনি অনা যখন হালিয়ে মরি যাবেন গুই ইতে কিছু ফরিন না পাইলো খবরস্থানে যে আঁট দিতে সূরা ফাতিহা হইলে আট অবস্থা পড়িব নপরিব পড়িব আল্লাহ আর একখানা বুঝিবে তৌফিক দান করুন ওয়াইসুল করনি ওনার একটা বৃদ্ধ আম্মা আছে অন্ধ চোখে দেখে না ওয়াইসুল করণীরও মা ছাড়া কিছু নাই আবার ওয়াইসুল করণীর আম্মারও তার সন্তান ছাড়া আর কেউ সিদ্দিক আকবর হদ্দা আত্ম সহন আছিল উমর হদ দুজুর আত্ম সহন আছিল আর নবী হদ্দা না 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 তোমারা কেউ নয় আর ওমর যাইবু আর আর আলী যাইবু সুবহানাল্লাহ এইজন হন যাইবু নবী ইয়া ন কি দের জানাই দের খায়াত মাতর মালিক কোন তো নবী এ খর কেন ইবে তো হালিও মারা যাইতে পারে নবী এ খর দে যাইবে তো হজন হযরত ওমর যাইবু হযরত আলী যাইবু আলী রে খদ্দা আলী উনো ইবের সারা গায় বেশি বেশি ক্যাশ আছে কি আছে নবিল্লাহ দেখা হইল না হন সময় নাকি মালকা বাজার সাত দোয়ানো দেখা হই নবিল্লাহ হন সময় কি নাম হয় দেখা নাম হয় ইবে তাবেঈ ইবে সাহাবী ন আন নবী হদ দিবে বেশি বেশি কি আছে ক্যাশ আছে আবার দোনো হাতর ফ্যাশনে বাম পাশে করি এর ছোট ছোট সাদা সাদা দুইজন দাগ আছে ইয়ান আবার শতরোগ নয় এনিবে চিহ্ন দে তোমরা ইবেরে দেখিলি মাত্র চিনিতে পারবে দুইজন চিহ্ন হযরত ওমরের জমানা হযরত ওমরের সালতানাত চলের ওমরের শাসন আমল চলের ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমলে আলী রাদিয়াল্লাহু তাআলা সফরে গেছেন ইয়ামনে
ইয়ামন সফরে গেছে। তো ইয়ামন সফরে যখন বের হইছে ওনারা ওয়াইস করণীকে খুঁজতেছে। একজন বলতেছে ওয়াইস নামের একজন ব্যক্তি আছে পাগল, আমরা হাসলে সে কাঁদে, সে কাঁদলে আমরা হাসলে সে কাঁদে, আর আমরা কাঁদলে সে হাসে। ওই একেবারে লোকালয়ের বাইরে থাকে, দেখতেছে ওয়াইসুল করণী নামাজের নিয়ত বান্ধি উনি কি করতেছেন, নামাজ পড়তেছেন। ওয়াইসুল করণী কি পড়েন, নামাজ পড়েন। এমন সময় হযরত ওমর এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত। ন ডাকে নামাজ হইতাছে, নামাজ শেষ করানোর পরে পরিচয় দিল, আই হযরত ওমর, আই আলী, বিস্তারিত আই বর্ণনা করির। মোলাকাত অনর পরে সালাম কালাম অনর পরে হদে আল্লাহর হাবিব অনে ওয়াইসুল করণীর উপর সালাম দিয়ে ওগো কি দিয়ে সালাম দন। ইয়ান নবীর বড় বৈশিষ্ট্য, ইয়ান নবীর সুন্নাত। 63 বছর হায়াতত রাসূলের কেউ সালাম দিন না পারে, রাসূলের সালাম দিয়ে দে। ইয়ারা দেশের মধ্যে হুদুন আছে তো সালাম লবেলে বইতে আছে না নাই? আবার সালাম না দিলে হযরত সুলতানের ভয় বেশি বেয়াদব, ওগো সালাম না দে ইতিয়া জোর করে চাই সালাম স্যার গালো দুসাইতে হে মুতাওয়াল্লি মানে মুতাওয়াল্লি তার হুজুর হর ইমাম সাহেবের গালো দুসাই থাকে বলে মুতাওয়াল্লির সালাম দেন না। তুই এতলা জোর করে ইমাম সাহেব মুতাওয়াল্লির কি দে সালাম দে, কারণ মুতাওয়াল্লির বালুসের তলে তাকে দল দি ইমাম সাহেব সরি, ইমাম সাহেবের কি সরি। ওয়াইসুল করণী নামাজ পড়তেছেন, ওয়াইসুল করণী যে উটগুলো চড়ায় ওই উটগুলো মাঠে চড়তেছে। ওয়াইসুল করণী সালাম ফিরানোর পরে ওনার সাথে মোলাকাত হলো, সাক্ষাৎ হলো। আর ওয়াইসুল করণীকে জিজ্ঞেস করতেছেন, হুজুর আপনি যে নামাজের নিয়ত বাঁধে বসে আছেন, আপনার উট যদি হারিয়ে যায় আপনি করবেন কি? ওয়াইসুল করণী বলতেছেন, আমার উটের চিন্তা করার দরকার নাই, আমার মালিকের চিন্তা করলে মালিক আমাকে সব কিছু দেখে রাখবে। ওই দেখেন আল্লাহর একজন ফেরেশতা ওয়াইসুল করণীর উটগুলো পাহারা দিচ্ছে, কারণ ওয়াইসুল করণী আল্লাহর প্রেমে নামাজ পড়তেছে। কার প্রেমে? আল্লাহর প্রেমে। তাওয়াক্কুল একমাত্র কার উপর? আল্লাহর উপর। আমরা মানুষ আল্লাহর উপর তাওয়াক্কুল করি না, আল্লাহর উপর তাওয়াক্কুল করি না। তাফসীরে কুরতুবীর মধ্যে 3 সৃষ্টির কথা বলা আছে যারা আল্লাহর উপর তাওয়াক্কুল না করে। তার মধ্যে একটা হচ্ছে মানুষ, একটা হচ্ছে কি মানুষ, দ্বিতীয় নম্বর পেয়ারা, চিনন না ওরা, তৃতীয় নম্বর হল ইন্দুর। ইতে মানুষের দান হাড়ি হইলো গাদর ঢুকায়, আছে না? এই 3 নতুন তাওয়াক্কুল নাই। আর সৃষ্টির 18,000 মাখলুকাতে সব কিছু আল্লাহর উপর কি আছে? তাওয়াক্কুল আছে। এই জন গুরু ফাজিবে আছে ভাইয়া, ইবেতে সম্পূর্ণ আল্লাহর উপর কি আছে? তাওয়াক্কুল আছে। ইতের বরণ পোষণ জাং আছে বেন দিলিতে তার দুনিয়াত কিছু লাগে না। উগ্গ মাইয়া বরে লগট স্ক্রিন টাচ মোবাইল, উগ্গ মাইয়া বরে উগ্গ স্ক্রিন টাচ মোবাইল আর উগ্গ টিকটক আইডি খুলে দিলি আর কিছু লাগে না। 3 লাস্টার মুখ তো হদে আর একটা সেলফি তুল, 2 সেকেন্ড পরে দেখি টিকটক তা আগেই গই আরে জন হদ উজু অনর ভিডিও হদিন টিকটক দেখি আহাদে হাতে টিকটক আইডি না তো হয়তো খুলি ফেলো না, তো আহাদে পরামর্শ হাত তুললে হদে মাইয়া ফেলো তুন। অবাক কি টিকটক আইডি খুললি আই টিকটক আইডি এই আউযুবিল্লাহ বলি খুললি দি ইবে এই লাগো টান দিতে সময় দেখি দি বেকু মাই ফো প্রথমত দেখি দি কক্সবাজার, তারপরে উকিয়া, তারপরে রামু, তারপরে সিলেট, তারপরে কুমিল্লা, তারপর নরসিংদী। আহাই তো ইবে বন্ধ করে হন ইবে কেনা জিরান দে। আল্লাহ এই সমস্ত নারী জাতির হেফাজত করক। টিকটক মারহা বউজাই বিয়ে বুঝি ইতে জীবন না টিকটক বানাই দি, ইতি বাচ্চা তো টিকটক, ইতি বাথরুম ঢুকিলো টিকটক, ইতি আসিলো টিকটক, হাঁদিলো টিকটক, উগই ফুয়া হইয়ে দে মাত্র ইবেলে টিকটক করে ফেলি।
বুঝছো না এটা আর নয়ন বদ হারাম না হতো মাইয়া বলে ফেডক মিজি ফোয়ালি ইবেলো ইরা হয় দে বাবু আসার সময় হয়েছে ইবো টিকটকে তুইছে দিয়া আল্লাহ এই সমস্ত গুলো থেকে আমাদেরকে হেফাজত করো তোই বাত নকাইয়ে কেম মানুষ ওডো মুসলমান ইজদন নে নামাজ পড়িবার আগে বাতে ফেলাবি না নামাজ সাম মসজিদত মিজে পড়ি তারপর বাত চিন্তা করি বিদরে এত শহর আগে বাত চিন্তা কর চল নামাজ সাম পড়িয়া নামাজ পড়জি নামাজ পড়ানোর পরে সালাম ফিরে হদে আবু সৈয়দ কিরে বাত হয় হদে কি ওডো আয় রুকু যাবে সমান মিজি কোনা জগো চাইলাম নাকি বাত হন দেই ইয়া তো হদুন রুকুস ছিল উজুরের ফাসায় হদুজুরের ফাকারা বেহা আছিল উজুরের বুরগলি লরে গই ইতে আছে দেখি নামাজত ইতে ফা চিন্তা করতে হারগা নামাজ দিতে কান গই গইতে আর হন্যারে আর মসজিদের মুতওয়ালি হদুজুর আর ইমাম সাহেবের ফার অনলি বে লরে তুই কেন দেখিলে হদে না কোনা জগো চাই দে রে তো নামাজ আছে না এখন নামাজ ফরজ দেওয়া আছে তোই হদা আইবু নামাজ দোয়া শেষে ইয়েদের মসজিদে নববীর বাইরে দেখে দে এক খাসি রুটি গরম গরম উদ্দি দুয়া বাইরে আইয়ের মানুষ মাতাল লই আর গো দেখে তো বড় ডেকসিত মিজি কিছু জানা আছে ইতারা দুজনে আয় ডেকসিবে ফেলায় দেখে দে হাসি বুনা আর গরম গরম রুটি সুবহানাল্লাহ না ইতারা হদ চলডো আর একদম বউ বউ হাইবে লাগবে খাইতে 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 একবারে গলা বরাবর হাইয়ে হনর ফর হানাইন নহমের উগ্গ হদে কিরিবি হদে কিছু করণ দরকার নাই হদে ফেলাই দেগুই কি দেগুই নামাতে তুই উগ্গ পরামর্শ দে ইন্নাল হালালা লা ইয়াহতামিলু সরফা হদা আর ইসলাম ধর্ম যে হানা অপচয় করন ইয়ান জায়েজ নাই হানা অপচয় করলে মানুষ গরিব হয়ে যায় হানা অপচয় করলে কি হয় নবীর সুন্নতুল দি দস্তরখানা যদি হনা হানা ইয়া দস্তরখানাতে বিছে না ইয়া ডাইনিং টেবিল দস্তরখানা যদি হনা হানা পরিতিকতু নবী তোয় তোয় খাইতো ইবে আন নবীর সুন্নত ইবে বরকত আছে ডাইনিং টেবিলত বইলো হর একান দিলেন দস্তরখানা নয় নে কোরআন শরীফে দুটো সূরা আছে দস্তরখানার নামের এবার সূরাতুল মায়াদা সূরা মায়াদা মানে দস্তরখানা কি হানা সমস্ত নবী হলো সুন্নতুল দি সমস্ত নবী হলো দস্তরখানা বিছে হানা হেতু সুবহানাল্লাহ না ভাই আর একখানে গরম পানি দিতে হয় তাইলে দস্তরখানা বিছে এর কি হেতু হানা হেতু আর গহতে কিরিবি হদিন রাসূলুল্লাহ দরবারত ছাড়াই দে নবীর দরবারত মিদি বহুত মেহমান আই নবীর ঘরে মেহমান আই দিতারে মেহমানরা হানা গি হাবাই ফেলাইবো আর গহত হতে বালা পরামর্শ দিউস হলে একটা হাজ ঘর রাসূলের দরবারত নে কেয়ার ন দিবি কেয়ার দিলি 3 লাখ তার মুখ উঠাই ফেলাইবো নবীর দরবারত বরাবর নি দিবি নবীর দরবারত বরাবর নি দিয়া ইয়া রাসূলুল্লাহ গহদ আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ রাসূলুর সালাম কালাম দিন সালাম কালাম দওয়ানোর পরে হুজুর অনা হানা ফাড়াইন দে এতুম বাচ্চি দিন লইছি দিন নবী হদ না হানা ফাটাইলাম হতে হানা ফাটাইলাম হদ না ফাটাইলে আর হাজে গিয়ে কেন নবী হদ না হইতারি হনা হানা ফাটাইয়ে এইগিন তোয়ার আর যেগিন হানা ফাটাই দিই ইন রজ্জাকা ফাটাই দে তোয়ার রজ্জাকর হাসে তাওয়াক্কুল গজিলা দে হনা ফাটাই দে আল্লাহ যেই দুনিয়ায় বয়েননি এই মানুষ ন ইন ফেরেশতা তুই তাওয়াক্কুল যদি আল্লাহর ধরো নিঃসন্দেহে তোমার দোয়ান আল্লাহ ফারা দিব তোমার কে দিও আল্লাহ ফারা দিব ইয়া ফরেশ্বর দেখিবে দে কেতি যদি একখানা বলাল মিক্কে হয়ে গিয়ে হয় বানা কইলে করে বাঁধি দে আছে না নাই শুনো হদিনও লাগাই দে তো এই বেনায় বাঁধিতে কিনলেই হনকের মুখ নভরি বেললাই আচ্ছা বেনায় কি মুকুত্তুন বাঁচাইতে না ইন শিরিকে আসগর মারাত্মক শিরিক খাস তুই ঈমান মান্য দেও বেনারুত আল্লাহর তাওয়াক্কুল না করো তুই যদি তওবা না করো আল্লাহ তোমার ধরিব গাছত মিজি ফল একখানা বেশি আলে আম গাছত আম একখানা বেশি আলে গরু সিং একটা মাই দে
জানাজু তো বাঁধে ওই মিশন আছে সন্তান সে ফুয়া তো একটু কিন্তু হলা বেশি তাই ভালো করে বুদ্ধি আছে আর নয়ন তারা না নিবে এটা নয়ন না দেখে দেখি রাইতুর আন্ধারে দেখকিন দেখে দিনে তো দেখে আর ভাই মাশাআল্লাহ ইন্দি সালাক আছে তো তুই তোমার আমন মিজি বলেছি বললুম দিয়ে দে আর আল্লাহ তোমার রিজিকুল্লাহ তুই এর আড্ডি বাঁধি ধর জুতা বাঁধি ধর তো তোরা ঈমান আনতে আড্ডি রোজার জুতা রোজ তোমার ঈমান আল্লাহর উন নাই হতা না বুঝার মোল্লা বীরের ডেকছি ফাগায় সিন্নি লেরি ওদ বাত খুদুন লাগি দে কিল্লে বাদ লাগা ওদ বাত বে বলো ওদ বাত তুই বিসমিল্লাহ কই যখন আপ দিবা তোমার হানাত বিতে অটোমেটিক বরকত আইবো কি হর বিসমিল্লাহ বরকত আছে না নাই হতা হন না বিসমিল্লাহ বরকত আছে মানে বিসমিল্লাহ কই আপ দিলি আল্লাহ হানাত মিতি লক্ষ কোটি বরকত দান করিব হ্যালো হ্যালো বাই বাই টাটা সি ইউ এগুলো দামিসা কথা আপনি বলবেন তাওয়াক্কালতু আলাল্লাহ ফি সাবিলিল্লাহ ফি আমানিল্লাহ এগুলো মুসলমানের কাজ খ্রিস্টানের কাজ হচ্ছে টাটা বাই বাই সি ইউ বন্ধু বন্ধুর রেস্টুরেন্টের নিজে হানা হাবার বন্ধু বন্ধুর হতে থ্যাংক ইউ এই ফল তোরা মাথাতে গিলা রে এইটার গুমুর ট্যাবলেট হাবা এইটার ধরে গুমুর ট্যাবলেট হাবা দিন না কি হয় বুঝতেছি না রে ওয়াজ ছুড়ে যাই দে যদি আওয়াজ করে কি বুঝেন রেস্টুরেন্টের নিচে বন্ধুরা হানা হাবার বার্থডে হোক অলিম হোক বন্ধু থ্যাংক ইউ তো হানা গানজে নরলিদি ঢুকার ইয়ান কি আল্লাহ ঢুকাইয়ে না বন্ধুও ঢুকাইয়ে তো তুই হানা শেষ করে কি হইবে আলহামদুলিল্লাহ কি হইবে এই জন আর এই খাদ্য নালীর নিচে দুয়া নলি আছে উগ্গত মিজে ফানি ঢুকে উগ্গত মিজে হানা ঢুকে তো ফানির হানা যদি ফানির গড় ঢুকি দয় তুই আর আসো না আল্লাহ ইউদ মিজি সাত তো ফেরেশতা রাখিতে শুধু তোমার হানাকে ঠিক মতো জায়গা পৌঁছা দিবার লাই তুই খোদাই বেরা আলহামদুলিল্লাহ হন হইতো না নকামা তো বন্ধুরে থ্যাংক ইউ হই লাভ আছে কি হইবেন আলহামদুলিল্লাহ ইয়া বন্ধু কেমন আছো ওয়েলকাম স্বাগত আমিন হয় তুই আদ দিয়ে মুসাফা করিবেন মুসাফা দুও অনেক মুসলমান না জানে উগ্র হইতে মুসাফা করর এটা আর মুসাফা করে ইল্লে করে আদ দিজি হয়তো ভাই দোয়া কেন বড় করে করি ফর ও মা ইতে তো মনে করতে সাত আসমান ইতার মাথারও ফুজি হো আসমান হন না ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ইয়াগফিরুল্লাহ বলা ওনাকে এটা ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম অর্থ কি হে আল্লাহ আরা দুজনের maaf করে দাও আরা দুজনের কি করে দাও তো আল্লাহর হাসে দোয়া করিলে maaf করিবে লাই আল্লাহ maaf করতে না কামাতে আল্লাহ maaf করিব না কেন দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা এত নরম আওয়াজ কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম আর ভালো লাগে নবীর দরুদ ও সালাম নবীর দরুদ ও সালাম নবীর দরুদ ও সালাম কেন এত ভালো লাগে আমার আর ভালো লাগে নবীর নবীর দরুদ সালাম নবীর দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন কেন এত ভালো লাগে আমার আর ভালো লাগে নবীর আল্লাহুম্মা সাল্লি
রাবিয়া বছরই নামন্য না নামাতে আর দেশে তো রাবিয়া আছে না বিউটি পার্লার যাই আর দেশে তো রাবিয়া আছে ফ্যাকাস অনুষ্ঠানের মিটিং আছে আর দেশে তো রাবিয়া আছে এগুন আবার ব্যায়াম শোধন আছে আছে না নাই কিন্তু রাবিয়া বছরে জীবের নাম হর ইবে আল্লাহ ওয়ালা বড় করে হন্ডা সুবহানাল্লাহ রাবিয়া বছরে কি আল্লাহ ওয়ালা তো রাবিয়া বছরে সব সময় আল্লাহর তাওয়াক্কুল করত তাওয়াক্কালতু হতা হন কি হবে তাওয়াক্কালতু কি নারা দিবেন না তাওয়াক্কালতু আগে সার্চ করে দিন নাকি তাওয়াক্কালতু আলাল্লাহ রাবিয়া বছরের হাসে একজনে মায়া গরি মহব্বত গরি বিশ্বের উঠি ফাটাই হওয়ার উঠি ফাটাই জাত দি ফাটাই ইতেরে হইয়ে দে বরাবর বিশ্বের উঠি আতে আতে রাবিয়া বছরের হাসে পৌঁছে দিবে সুবহানাল্লাহ না রাবিয়া বছরের হাসে উঠিয়ে গুণ পৌঁছি রাবিয়া বছরের হাতে মর হদ দেখুন গন গনি দেখে দে এডে রুটি আছে দে আড়ার হওয়া আছে রাবিয়া বছরের হদে রুটিও না নয় এগুন ডাইরেক্ট ফেরত দেয় এগুন ডাইরেক্ট কি দে দান নারে তাকবীর নারে রিসালাত আমায় নিন্দুকেরা নিন্দা করুক নিন্দা করা স্বভাব তার নিন্দা করলে ক্ষতি কি আমার সুবহানাল্লাহ না আমায় নিন্দুকেরা নিন্দা করুক নিন্দা করা স্বভাব তার নিন্দা করলে ক্ষতি কি আমার আমার প্রাণে খুঁজে মাঝি ভান্ডার নিন্দা করলে ক্ষতি কি আমার আমায় নিন্দুকেরা নিন্দা করুক আমায় নিন্দুকেরা নিন্দা করুক নিন্দা করা স্বভাব তার নিন্দা করলে ক্ষতি কি আমার ঠিক না বেটি সারা জীবন চেষ্টা করলো মাজার জিয়ারত থেকে আমাদেরকে দূরে রাখতে পারবে না ঠিক না বেটি হতা হন না সারা জিন্দেগি তো আর যদি মাজার তো দূর রাখতে চায় ঢাকিতে পারিব না হতা হন না তোমার আর আবাজ হদ দে আর আরে মাজার তুন দূরে রাখিতে পারিব এই শোন দেওবন মাদ্রাসার প্রতিষ্ঠাতা দেওবন মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা কাসেম নানুতুবি ওনার রচিত কিতাব তাহজিরুন নাস পৃষ্ঠা নম্বর 26 ই ব্যাখ্যান ঘটনা হইম না আল্লামা জুনাইদ বগদাদি রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা নদ্দে জুনাইদ বগদাদি রাহমাতুল্লাহ আলাইহির এক মুরিদ উজুর হাসাই সেদে উজুর দেখে দে মুরিদুর মন্নান ফেরেশান মুরিদুর মন্নান কি ফেরেশান তো জুনাইদ বগদাদি রাহমাতুল্লাহ আলাইহি হদে অবা অনর মুক্কানিল্লে ফেরেশান কা অনর মুক্কানিল্লে ফেরেশান কা সন আল্লাহর ওলির দরবার যাইলি ওলিয়ালে অনর সিয়ারা দেলে বুঝিতারে অনর মুন্নাম মন কিল্লে ফেরেশান ঠিক না বেটি এতলে আল্লাহর ওলি সোবত বয়ন পড়ে নেগাহে ওলি মে ये তাসির দেখে আপনি ওলির কদম যদি এক নজর বয়ন দেয় চলি অনেক বেঈমান তুনি ইমানদার হইবেন কি হইবেন বেঈমান উত্তর কি হইবেন এতলে রমশীল হদে আসে বান্দারে রদওয়া কি শব্দ আজরাইলের চোয়া সুবহানাল্লাহ আরে রমেশ বলে লা ফারওয়া আছে মাওলানা ঘুমায়ো না মায়ার ঘুমে আখেরি জামানা
আরে মাঝ ভান্ডারে ওঠে তাওহীদের নিশানা, ঘুমাও না মায়ার ঘুমে আখেরি জামানা। রমশীল হিন্দু হইছিস নি তুই মুসলমান হইছিস না, ঠিক না বেঠিক বাজা। ইবে হদ্দে ভান্ডারের দোয়া আছে আর তার কিছু ঠিক বাজান, ঠিক আছে না? ভান্ডারের দোয়া তাইলে জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি মুরিদুস সিয়ারা দেখি বুঝি মুরিদ ফেরাসান কিনলে হয়তো হুজুর খালিয়া মুরাকাবা মুশাহাদা গজিরি মুন তো মুরাকাবা বিশ্বাস না করে, মুরাকাবা মুশাহাদা গজিরি আর দেখি আর মা কবরত মিজি বেশি কষ্ট আছে। তুই হুজুর মা যদি কবরত কষ্ট থাকে আয় সন্তান হিসেবে যদি দুনিয়ার বুকুত মি ভালো দেখুম না। জুনাইদ বাগদাদি হদা অবাফ হতাকান যখন আর হইউস তুই আল্লাহ সুরত করে বিদায় দিলাম জাগুই আজিয়া রাতি আবার চেষ্টা করিবি, আবার কি করিবি মুরাকাবা মুশাহাদা করিবি, তোর মার খালাস জানিবি। জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি 1,50,000 বার কালিমা পাঠ করছে, পাঠ করে আল্লাহর দরবারত আত্তুলি দোয়া করছি। সকাল বেলা সন্তান আসি মুখে আস্তে আস্তে উজুরের দরবারত আগে উজুরে হদ দে অবা তোমার মুখ খালিয়া ফেরাসান দেখি আজ এলে আসি কে দেখা যায় হয়তো হুজুর মুরাকাবা করছি দি আর মা কবরত মিজি জান্নাতের বিছানাত আছে। আল্লাহর ওলিরে বুঝাইয়ে দে রাতিয়া দিনতাইরে আধা ঘন্টা অথবা 15 মিনিট, কিন্তু এই বে এক করাইছে এই মাই বেরে জান্নাতের রাস্তা ধরা দিতে না। মা কি উড়ে আসিল না কবরত আসিল? কবরতে আছে। এতাল্লাই আল্লাহর ওলির দরবারত যাইলি অনর্থকদির পরিবর্তন ওইবু, অনর্থকদির পরিবর্তন ওইবু। মুশকিলি মাহফিল গুজি দে এড হই, সিলেট গেই দিয়ে এড হই, কুমিল্লা গেই দিয়ে এড হই, জেডে যাইও আল্লাহ অন্ততপক্ষে অনুরোধ দুয়াইছেন আল্লাহর ওলিয়লার পাবলিসিটি ম্যান আরে মরণবর বানায় রাখে। ইয়ানলদি নাসিরউদ্দিন সিপাহী সালার মাজার উদ্দিন আমাঙ্গিস কিয়ামত পর্যন্ত তুরুগ্য সময় দি খোদার কসম ওয়াল্লাহ আল্লাহর কসম করে হই নাসিরউদ্দিন সিপাহী সালার মাজারি বেফুক কসিম তুই যদি ক্ষমতা থাকে দয় কুড়িয়ে রে তুই দন করে দিবি খালি এতুন হানটা না হাইও আর মারা মাজার না পাঠাই মায় না যাই। ইউটিউব ফেসবুক তার অসংখ্য ভিডিও আছে, এই চ্যালেঞ্জিং ভিডিও আরোগ্য আছে অনেক। এখন এডে ঢুকিয়ে রে লেখন আইয়ুব কুর্তি রহমতুল্লাহ আলাই ইবের মাজার ইবের ফাইন দেখিবে দে এই যে বাইরে এখনো বাইরে সোমবার আইলি নক্কাডম পরে হুজুর কিয়া কিয়া খদে এক দুশমনে রাসূল এক বেয়াদফে ওলি ওলিল্লে বেয়াদফি করে দেখলো গায় হদে আই পুরো আবার আল্লাহর ওলি হইতে না খদে আর কি জম হদে আয় আসি না তারে বুঝাই এরকম লাথি মাজি দেরে এক কলাতিয়ে 40 গর দূরে যাই ভরি মরে গিয়ে হগস দূরে যাই ভরি মরে গিয়ে 40 আয় আসি না তোরে বুঝাই দেরে। তো আমি বলতেছি তোমার কিয়ামত পর্যন্ত সময় দিলাম ওই আইয়ুব কুর্তির ফাটা ঢুকাই দিবা খুদ্দুর কিয়ামত পর সময় আইয়ুব কুর্তির ফাগান কি দিবা ঢুকাই দিবা। আর আর মাঝে মাঝে বেঙ্গাই উড়ে খদি ইতারাতে ল্যান্ডাফির ইতারাতে বদনাফির আর আর বেঙ্গাই দেরি আছে না নাই নকামত আর আতে বলে ল্যান্ডাফির আর আতে কি বদনাফির বদনাফির হারা হয় হইতে না ওই বদনাশার মাজার গোনাই হন্নত ফবত্তকর মুরত সিডাং ফারর সিডাং মেডিকেলের পাশে ফবত্তকর মুরত অনে এডে লেখন গুগল শরীফের লেখন দে বদনাশার আসল নাম কি বা বুঝিও না তুই লসল করলে আয় বেশি আয় আর ওস্তাদ এসে যেন নেব আয় সার্গের মিট হতা হইম দে ইয়াত তুমি বেশি হইতেন না বরাবর 11টা করে কাটা দিব আয় আস্তে করে জোরে দিয়ে যাইম বই আয় ঘটনা গান ওরা বুঝাই আর আর হদে বদনাফির এ নয়ন ভাই ইন সাইজ আর আর কি হদে হদে সুন্নি হলতুন বদনাফির সুন্নি হলতুন ল্যান্ডাফির হ না তো বদনাফির আয় একখান ঘটনা হই হুজুর এসে দেই নইলে ল্যান্ডাফির ঘটনা হইতাম ইউন ল্যান্ডা করে লিতাম তো বদনাফির জিবে হরিবে আয় হই অনরে বদনাশা রহমাতুল্লাহ আলাই অনেক গুগলের লেখক কিতাব লিখতো না বদনাফিরুর নাম কি এর লেখা আছে মোহাম্মদ শফি মোহাম্মদ
শফি তো সিটিংগে মানুষের একখান হাইচুত বেশি হারাপ ইয়ান কি হইতে নি আর জামিয়ার পাশে একখান মানে ফারার নাম আছে মশারা বারে কির বারে মশারা বারে ইতার নাম মান আয় তো বাইরে গেছি ইতার নাম মধ্যে মশারা বালে ইতার নাম কি আর মসজিদের ডগু আছে দে ইতার নাম হল ইয়াহিয়া ইতারে আজীবন বিয়া কোনে আহাইয়া মোটা দে গত হালিয়ে যেটা মাহফিল করছি রাতটার ফুল তুমি বরকা বরস্তে ফেলা দে এর হদ্দু চাইলে ঢুকিবে দে তো আয় রাতটার ফুল বরাবর আয় ফোন দে আয় দে ভাই আয় হদ্দু যাইম দে হদে বহারাইয়ার বারে হারো বারে আয় যেলে হর অনা বহারাইয়ার বারে আছে সাহেবের তাজউদ্দিন শাহর মাজার একবার সামনে যাইলে বহারাইয়ার বারে এ বহার আছিল কেন আর দেশ না মানে এ বহারাইয়া ডাকি দিন ওনর কা ইতের হতাইবে হনে এক কক্তর ইতের বাড়ির নাম কি হই আজীবন এখনো ফাতেমা নাম কে না রাখে দেন নি অতই বরকতওয়ালা নাম কিল্লে ফাতেমা জীবন কেউ ডাকে না ফতনিয়া না ডাকে ডাইরেক্ট ফাতেমা রে ফতোয়ার মা কির মা ফতোয়ার মা তো ইবেরো বদনাশা নাম দনের ফেশন ইবের নাম হল দি শফি ইবের আত্মযোগ্য লোড়া আছে লোড়া লোড়াইবে বরাবর ফুরত আছিল পানি বরাবর ফুরত একটু কিন্তু লোড়ার তলানো একটু ইয়েন আল্লাহর ওলির কারামত তো বদনাশার হাসে হনে কেউ গেলে হুজুরের হাসে হুজুর আর ফুয়ার কেন ফেরত মিজি বেশি সমস্যা দে হাজার হুজুর কেন কইছেন দে তো হুজুর হদ অসুবিধা নাই ই তুই এক ফোঁটা পানি নে আয় সূরা ফাতিহা বুঝছি তুই ফুয়ারা হাবাই দে সূরা ফাতিহার এক নাম হল দি সূরাতুশ শাফা সূরা ফাতিহা ফরি যদি ফানিত ফুদে ইয়েন শাফা হয় তুই বে ফানিত ফুদি রে ফুয়ারা হাবাইয়ে ফুয়া ভালো হই তো ভালো হই দে হুজুরের দরবার বারবার না যাইবো না না কামাতে রওয়া আর দেশ যারা ফুয়া যারা কেন ভালা ইতার হাসে মানুষ বেশি না যায় না তুই ইবেরে এতে ফবত্তকর মরিয়ান আসিল নাম এহানা না ফবত্তকর নাম হই এহানা না সিটেন মেডিকেল আই এতিন আসিল নে এতে জল্লা জিয়াদা কো ফাহার আসিল এই ফাহারের বিশাল গহীন জঙ্গলের ভিতরে বসবাস করছে তো মানুষ কি হইতো হয়তো খনকে সিনেমা হইতো না ইবের পরিবারের কেউ নাই ইবে এসে ইয়ামানতুন কতুন ইয়ামানতুন ইবের আতটুকু লোড়া থাকিব তুই দেখিলে চিনিত পারিবে ইবেরে বদনা দেখিলে তুই চিনিত পারিবে তো ইবেরে বদনাতে চিনে দিবে নামমান সিটেন কেমন কি করি বলি বদনা সা করি বলি ইবের আসল নাম কি মুহাম্মদ শফি আল্লাহ পাক আরারে বুঝিবে তৌফিক দান করক আল্লাহর ওলিয়ার সোহবত থাইবে দান করক আরে ওনারা কি হইবেন মিয়া হাজী দৌলতের মাজার আছে তো নড়ে নকামাইতে লাগবে মিয়া হাবিবুল্লাহ শাহ রহমতুল্লাহর মাজার আছে তো নড়ে মালগতুন মিয়া হাজী দৌলতের মাজার ম্যাক্সিমাম দূর হইলো 3 কিলোমিটার নইব প্রতি বিশিতবারে আয় এর 3 কিলোমিটার আড়ি আনি জরত বর্ষাত শীতত গেই ওই আর ভাই সজল আছে সজলতা হুজল লইও প্রত্যেক বিশিতবারে আয় তো রাস্তার মানুষ আছিলাম রাস্তা ফরিয়াছিলাম ডাস্টবিনে ফরিয়াছিলাম আর এলাকার মানুষ জানা না আর ওস্তাদ না জানা না বাজারে বাজারে ওনার এই বাজার মিজে ফলতিন ব্যাগ বেচি দিয়েছে বেশি দিন না ইবেন আসি নিবে আইসক্রিম বেচে দে আজীবন আইসক্রিম বেচে দিবে আর দেখি মিয়া হাজী দৌলত শাহ রহমতুল্লাহর মাজারত ফরিয়াছিলাম বলি আজ স্টেটে তাই বই হতা হয় অনজনেডে যাইয়ের বেশি পরিণ বলল সূরা ফাতিহা পড়ন আল্লাহর ওলির হন হুজুর অনর তো আল্লাহ ভালোবাসে আয় অনত চাই দিন হয় আয় আল্লাহ তো চাইবে লেখি দি কিন্তু অনজ জাবানিয়ান ফাঁক আছে অনজ জাবান পবিত্র আছে আর হুজুর ডাকি দেন দোয়া করি বেল্লাই বলি মা বাপ মরে গেলি কই ইবে হুজুর মনে করে না হুজুর আল্লাহর হাসে কেন ফরিয়াদ করি বেল্লাই অন হাসে সিদি অনর উসিলে জান আল্লাহ আরে সমস্ত বিমারত তুমি সেবা দান করে আর মুসিবত দূর করে দে তো আল্লাহর ওলিয়ার উসিলে হতা হইলি আল্লাহর ওলির উসিলে মানুষের মুসিবত দূর হয়ে যাবে আল্লাহ আর মুসিবত তৌফিক দান করুক
আমল করিবে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আই নতুন শিরা বুঝতে যে হইন পারি আল্লাহ কেন দোয়া করিবেন, আর উস্তাদুল্লাহ দোয়া করিবেন, আর মাওলানা কেন দোয়া করিবেন। আসসালামু আলাইকুম। আলিম মাদ্রাসা সম্মানিত সহসভার উস্তাদুল উলামা শ্রদ্ধাভাজন হযরতুল আল্লামা জনাব মাওলানা হাফেজ আহমদ আনোয়ারি মাদ্রাসা আলী হযরতুল আল্লামা